রাধে রাধে। মিডি ড্রেস কাটিংয়ের এই ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে পাপ হাতা কিভাবে বানানো যায়। তো পাপ হাতা বানানোর জন্য যেই পয়েন্টটাতে আমি কাটিং করেছিলাম কাঁচি থেকে, সেই পয়েন্টটা দিয়েই কিন্তু কুচি দেওয়া শেষ করলাম, আর এক পয়েন্টে এসে শেষ করলাম। আর পাপ হাতা বানানোর কাজ একদমই কমপ্লিট। কত সহজে একটা সুন্দর পাপ হাতা তৈরি হয়ে গেল। তোমরাও চাইলে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। আর নিচের দিকটা আমি ডবল ফোল্ড করে এখানে মুড়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি আমার হাতার লেন্থ যতটা হবে ততটাতে ফার্স্টে দাগ দিয়ে দিয়েছি। সেই দাগ অনুযায়ী ডবল ফোল্ড করলাম, তারপরে এরকমভাবে সেলাই করে দিলাম। তো চলো, দুটো পাপ হাতা বানানোর কাজ কমপ্লিট। এবার আমি টপের সাথে টপ কীভাবে অ্যাটাচ করি শোল্ডারটা দেখে নাও। এই যে দুটো টপ একদম রেখে দিয়েছি উল্টো দিক করে এবং পিন সেট করে দিয়েছি। এবারে আমার যে মাপটা ছিল সেই মাপটা আমি মার্কিং করে নিলাম। তারপরে এখানে ডবল সেলাই দেব এবং এই ধারের দিকটা ওখানে আরেকটু ভালো করে সেলাইটা দিতে হবে, না হলে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে ডবল সেলাই করে তারপরে পুরো অংশটাতে ডবল সেলাই দিয়ে আমি শোল্ডারটার কাজ কমপ্লিট করলাম। এবার জামাটাকে ঘুরিয়ে সোজা দিক থেকে একটা করে চাপ সেলাই দিয়ে দিলাম কাঁধের দিক থেকে। তোমরা চাইলে এটা দিতে পারো, নাও দিতে পারো। রাধে রাধে।